বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমার হাতে আজকে যে সার্কিটটি দেখতেছেন ছোট্ট একটি সার্কিট। এইটি মূলত একটি বাল্ব ব্লিঙ্কিং করবে, মানে আলো ব্লিপ দিবে। এটি খুবই একটি সুন্দর সার্কিট, মাত্র 4টি কম্পোনেন্ট দিয়েই তৈরি করা যায়। এই সার্কিটটি কিন্তু 3 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট 14 ভোল্ট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটি অক্টোকাপলার, এই অক্টোকাপলার 817 একটি অক্টোকাপলার, 1K একটি রেজিস্টর আর 5.1 কিলো একটা রেজিস্টর, আর ক্যাপাসিটারটা এই দেখুন 47 ইউএফটি 50 ভোল্ট আমি এখানে ব্যবহার করেছি। আমার কাছে এগুলো ছিল পুরাতন, আমি সেগুলো দিয়ে তৈরি করেছি। আপনাদের এখন আমি দেখাবো। তার আগে অক্টোকাপলারের একটু পিন পরিচিতি বলে নেই। এই যে পয়েন্ট দেখতেছেন গোলাকার, এটা কিন্তু পজিটিভ কানেকশন দিতে হবে। এই পিনটি পজিটিভ দিবেন, আর এই সাইডেই 2 নাম্বার পিন, এইটি নেগেটিভ কানেকশন করবেন। আর 3 নাম্বার পিন, এটা এখানেও নেগেটিভ আসবে, এই দিক দিয়ে আসবে। আর এই 4 নাম্বার পিন দিয়ে কিন্তু আউট হবে, নেগেটিভটা আউট হয়ে এই বাতিটা ব্লিপ দিবে। তা আমি এখন আপনাদের একটু ভোল্টেজ দিয়ে দেখাই। এই সার্কিটটি কিন্তু যদি আপনি মানে বেশি ব্লিঙ্কিং চান, আর মানে যদি মনে করেন যে আরো ঘন ঘন দিবে, তাহলে এই ক্যাপাসিটার পরিবর্তন করে আপনারা এই ব্লিঙ্কিংটা পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে আমি নেগেটিভ কানেকশন দিয়ে দিলাম, আর এখানে পজিটিভ দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লিঙ্কিংটা শুরু হয়ে যাবে। দেখেন ব্লিঙ্কিংটা শুরু হয়ে গেছে। এটি কিন্তু খুব ঘন ব্লিপ দিচ্ছে। এই বিপটি যদি আরো মানে টাইমিং বাড়াতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপাসিটরের মানটা পরিবর্তন করতে হয়। ক্যাপাসিটরের ইউএফডি কিছু মানে এই ক্যাপাসিটরের ইউএফডি যত পরিবর্তন করে এই ইউএফডি বাড়াবেন, তখন কিন্তু এই ব্লিপিংটা আরো টাইমিং বাড়বে। আর এই দেখেন আমি কিন্তু সার্কিটটা 3 ভোল্ট থেকে তৈরি করেছি। 3 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। আমি একটি পাওয়ার সাপ্লাইয়ের সহজতা নিয়েছি, কিন্তু 3 ভোল্টে চলতেছে কিনা এটি আমি আপনাদের দেখাবো। দেখেন 3 ভোল্টে কিন্তু বিল্প দিচ্ছে। আমি বাড়ায় যদি 5 ভোল্ট করে দিই, তাও দেখেন বিল্প দিচ্ছে। আবার যদি 6 ভোল্ট করি তাও দিবে। এই সার্কিটটা যদি হুবহুব এইভাবে তৈরি করেন, তাহলে কিন্তু 12 ভোল্ট পর্যন্ত আপনারা এই রকম ব্লিপ দিতে পারবেন। আর যদি এই ব্লিপটা পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু শুধু এই ক্যাপাসিটরটার মান পরিবর্তন করলেই এই ব্লিপের টাইমিংটা পরিবর্তন হবে। আমি এই ক্যাপাসিটরটা পরিবর্তন করে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি এই যে 100 ইউএফ 80 ভোল্ট, ভোল্টটা কিন্তু ফ্যাক্টর না, ভোল্ট আপনার 50 ভোল্ট 25 ভোল্ট যা থাকে, আমি একটা পুরাতন ক্যাপাসিটর আমার কাছে ছিল, সেগুলা দিয়ে দেখাচ্ছি। এটি আমি এখানে লাগিয়ে আপনাদের দেখাবো।
হয়নি। সোল্ডারিং করে নিয়েছি। এখন আমি ভোল্ট দিয়েই দেখেন এখন কিন্তু অনেকক্ষণ পর পর বিপ দিচ্ছে। এটি টাইমিং যদি আরও বাড়াতে চান তাহলে এই ক্যাপাসিটারটা আরও পরিবর্তন করে নেবেন। এই দেখুন খুব সুন্দর কিন্তু বিপ দিচ্ছে এবং অনেক আলো দিবে কিন্তু দেখেন। অনেক আলো দিচ্ছে। এই সার্কিটটি মূলত আপনারা 3 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট 14 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই টাইমিংটা এই ক্যাপাসিটার পরিবর্তন করে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। এখন আবার একটু আপনাদের দেখায় যে 220 লাগাইলে কেমন হয়। 220 একটা ক্যাপাসিটার লাগাই। এটি এক হাতে সোল্ডারিং করা একটু ঝামেলা, হাতে তাপ লেগে গেছে। এই যে এখানে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেছে। এইবার লাগিয়েছি 220। এখন দেখেন যে কত সময় পর পর বিপটা দিচ্ছে, কত সময় পর, মানে টাইমিংটা বেড়ে যাচ্ছে। এখানে ক্যাপাসিটারের ইউএফডি যত বাড়াবেন এই লাইটের জ্বলে থাকার টাইম বাড়বে এবং মানে বিপটা অনেক পরে পরে দিবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।